স্বেচ্ছাসেবী সংস্থার তরফে শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের শীত বস্ত্র প্রদান। গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সোসাইটির সাহায্যে ও টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল ইউনিটের পরিচালনায় শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। টেগোর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের শতাধিক ছাত্রছাত্রীর হাতে সেগুলি তুলে দেওয়া হয়। রাজনগর ও ঝাড়খণ্ডের মোট 5টি গ্রামে বারোমেশিয়া, ডিহি, ডাঙ্গালপাড়া, ঘাটপাড়ুলিয়া ও বান্দরবেড়িয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। প্রত্যন্ত গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের ছোট্ট শিশুরা এগুলি পেয়ে ভীষণ খুশি তাদের অভিভাবকেরাও। এদিন প্রতিটি গ্রামে কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা, প্রতিনিধিদের এবং টেগোর সোসাইটির প্রতিনিধিদের এদিন শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া ছেলে মেয়েরা বরণ করে নেয়। তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের জিনিস এবং আঁকা ছবি দিয়ে অতিথিদের বরণ করে শিশুরা। অতিথিদের সামনে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে। অতিথিরা তাদের আশীর্বাদ করেন। ছোট্ট শিশুদের হাতে এরপর শীত বস্ত্র রূপে ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয়। মিডিয়া প্রতিনিধিদের সামনে প্রতিক্রিয়া জানান কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অমল কর্মকার, টেগোর সোসাইটির তরফে প্রকাশ সিংহ প্রমুখ। দুই সংস্থার অন্যান্য প্রতিনিধিরাও হাজির ছিলেন। এই সাথে চন্দ্রকান্ত দত্ত, কার্তিক দাস সহ টেগোর সোসাইটির অন্যান্য প্রতিনিধি সদস্যদের তৎপরতাও ছিল যথেষ্ট। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, সোজা কথা নিউজ। এই মাসটা বিশেষ করে কালী পুজো এবং দেয়ালির কাছাকাছি সময়টা আমার পিতা প্রয়াত গোপাল কর্মকার মহাশয় প্রয়াণ দিবস। এই উপলক্ষে গত 15 বছর ধরে ওনার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সামান্য কিছু দুস্থ লোকেদের হাতে উপহার তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়, তারই অঙ্গ হিসেবে কর্মসূচি। তো এই যে বারোমেশিয়া গ্রামে এটা উপহারগুলো প্রদান করা হলো শিশুদের হাতে, এছাড়াও কি অন্যান্য স্থানেও এরকম কর্মসূচি রয়েছে আপনাদের? আজকেই আছে? একই আছে। এই একই প্রোগ্রাম, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আরও 4টি গ্রামে, এটি নিয়ে 5টা গ্রাম আজকের দিনে আমাদের দেওয়ার পরিকল্পনা আছে। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম অমল কর্মকার, সম্পাদক গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এর সঙ্গে একটু বলা দরকার যে এই যে আজকে আমরা প্রায় 250 কিলোমিটারের বেশি দূরত্বে কলকাতার থেকে এসে এখানে কাজ করতে পেরেছি, তার জন্য সবচেয়ে বড় অবদান সাংগঠনিকভাবে আমাদের দত্তদার। এবং এই যে কচিকাচারা যে সুন্দরভাবে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলো, এটা আমাকে খুব অভিভূত করেছে। সত্যি আজকের দিনে এরকম সুন্দর ডিসিপ্লিন রয়েছে, এজন্য দিদিমণিদের অবদান, সাংগঠনিক যারা দায়িত্ব আছেন তাদের অবদান, টেগোর সোসাইটি যারা কর্মকর্তা এবং সদস্য রয়েছেন। আমি সাংগঠনিক বলতে ওনাদের কি বোঝাচ্ছি? আচ্ছা কারণ ওনারাই তো এর মূল অভিভাবক। টাকা অনেকে থাকতে পারে, টাকা অনেকে দিতে পারে, কিন্তু টাকাটাকে ইউটিলাইজ করা, এবং আমার মনে হয় এখানে সত্যিকারের শিক্ষা শিশুরা পাচ্ছে, এটাই আমার অনুভূতি। ধন্যবাদ স্যার। বলুন। আমার সঙ্গে একসঙ্গে কাজ করতো ব্যাংকে। আমরা এক ব্যাংক থেকে আমরা সব একসঙ্গে কাজ করেছি। কাজ করার পর যখন আমরা অবসরপ্রাপ্ত হলাম, তখন আমরা সবাই, ও ঠিক করেছিল, আমরাও ঠিক করেছিলাম যে সমাজের জন্য কিছু কাজ করব। সমাজের কাজ করতে গেলে টেগোর সোসাইটির যে সদ্য পান্নাল দাশগুপ্ত, উনি বলেছিলেন গ্রামের জন্য কাজ করো। কাজ তো গ্রামে আছে। পুরো ভারতবর্ষকে চিনতে গেলে তাজমহল দেখলে ভারতবর্ষ চেনা যায় না, তার থেকে যে কোনো একটা প্রত্যন্ত গ্রামে গেলে প্রকৃত ভারতবর্ষকে দেখা যায়। এবং সেখানে সবচেয়ে বেশি পিছিয়ে আছে আদিবাসীরা, যারা এখানকার ভূমির ছেলে। তাদের জন্য, তাদের এই কাজে ও এইসব কাজ করে বলে ওকে আমি যোগাযোগ করে ওকে এখানে আনতে পেরেছি, এবং ও খুব খুশি। আমারও খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানে আমরা কাজে অনেক কিছু। স্যার আপনার নাম? আমার নাম শান্তনু রায়। আচ্ছা, আপনার কি কলকাতা থেকে আসছেন? কলকাতা থেকে। আচ্ছা, ধন্যবাদ স্যার। হচ্ছে গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং পরিচালনায়
টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, রাজনগর কয়েকর। আচ্ছা, কোন কোন গ্রামে দেওয়া হচ্ছে মূলত? আমাদের দেওয়া হচ্ছে প্রথমে পশ্চিমবঙ্গের বারোমেশিয়া, শঙ্করপুর, ডাঙ্গালপাড়া, শঙ্করপুর, গিরি, এইগুলো 3টে। আর ঝাড়খণ্ডের আছে ঘাটকড়িয়া এবং আমাদের বান্দরবেড়িয়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে। মোট 5টা গ্রামে পরিচালনায় টেগোর সোসাইটি। পরিচালনায় টেগোর সোসাইটি। আচ্ছা, এবং এই ছাত্রছাত্রীরা যারা এগুলো পাচ্ছে তারা ভীষণভাবে উপকৃত হচ্ছে। ভীষণভাবে উপকৃত, শীতের দিনে প্রচণ্ড সামনে শীত আসছে, আচ্ছা সেই জন্য। আচ্ছা, কারণ সবাই দুস্থ পরিবারে, যার ফলে শীতবস্ত্র কেনার মতো তাদের আর্থিক সক্ষমতা নেই আর। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রকাশ কুমার সিংহ, আমি টেগোর সোসাইটি রাজনগর সরস্বতী প্রজেক্টের প্রকল্প অধিকর্তা। আচ্ছা, ধন্যবাদ।